উফ, গরমে আমি শেষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি তোহা, আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আপনাদের। তো আজকে হচ্ছে আমি বেতাগী যাচ্ছি উপজেলার ভিতরে কৃষি অফিসে। আমার হচ্ছে একটা কৃষি মেলা 2024-এর উপজেলা, সেইটার উদ্বোধনী অনুষ্ঠানে আমরা যাব এবং সেখানে আমাদের ছোট্ট একটা ট্রেনিং আছে, ট্রেনিংটা দিব এবং আপনাদেরকে সেই কিছু মুহূর্ত দেখানোর চেষ্টা করব। যেতে যেতেই বাজলো এই যে এই ইটভাটা দেখেন, হ্যাঁ, স্মুথলি খুব সুন্দর কিন্তু ধোয়া উঠতেছে। তো এটা পরিবেশের জন্য যদিও ক্ষতিকর। এরপরে রয়েছে গ্রাম বাংলার চোখ জুড়ানো ফসলের ক্ষেত। দেখতে দেখতে চলে আসলাম বেতাগীতে। বেতাগী এসে উপজেলার ভিতরে যে শাপলা ফুটে আছে, তারপর উপজেলার ভিতরে যে একটা বড় লেক রয়েছে এবং এই যে একটা সামনে বড় মসজিদ রয়েছে। এই মসজিদের বাজেট নাকি অনেক বেশি। তো যাই হোক, আমি এখন কৃষির অফিসের দিকে আস্তে আস্তে করে এগাচ্ছি। মাছ দেখতে পাচ্ছি আমি পানির ভিতরে। যাই হোক, আমি দাঁড়িয়ে এত রোদের ভিতরে আপনাদেরকে মাছ দেখানোর মতো মুড আর কি নেই। যাই হোক, আর যদি দাঁড়াই অবশ্যই মাছগুলো চলে যাবে, তাই আর কি দাঁড়ালাম না। তো আমি হেঁটে যাচ্ছি, রোদের তাপটা অনেক বেশি, তাই বলছিলাম যে গরম অনেক প্রথম ভিডিওর। যাই হোক, এই যে মসজিদটা দেখেন, খুব সুন্দর কিন্তু মসজিদটা। এটার বাজেটও অনেক টাকা ছিল আমি যতটুকু জানি। তো এই যে কৃষি অফিসে চলে আসছি, আর ওই যে আমরা গেট দেখতে পাচ্ছি, এই যে উপজেলা কৃষি অফিস কার্যালয়। তো এই যে দেখেন, আমরা কিন্তু চলে আসছি এখান থেকে, যদিও একটা গ্রাম গ্রাম ভাব হয়। তো এই যে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সামনে উপজেলা নির্বাহী অফিসার আছে। আমাদের উদ্বোধনী অনুষ্ঠান কৃষি মেলা 2024। তো তারা আমাদেরকে কিছু নোটিশ দিল এবং আমাদেরকে কিছু এ বিষয়ে বলল, কৃষির উপর আরও মোটিভেশন করলো। তো জিনিসগুলো আমাদের সবার জন্য ভালো হয়েছিল, কিন্তু অনেকে থাকার জন্য এখানে ফ্যান চলার জন্য এক্সট্রা মাইক্রোফোন যাতে আমরা নেই নাই, যেহেতু আমরা একটা ট্রেনিং দিতে গিয়েছিলাম, সেই জন্য হচ্ছে তাদের ভয়েসগুলো এবং তাদের যে অনুষ্ঠান চলাকালীন সময়ের ভয়েসগুলো আমি আপনাদের শোনাতে পারিনি। তা যাই হোক, আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম। অনেকেই দেখি ফটো টটো তুলতেছে, তো আমি চিন্তা করলাম এই ফাঁকে কয়েকটা ভিডিও ক্লিপ নিই, যদি আপনাদেরকে দেখানো যায়। তো এই ছিল আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে। আমাদের কিন্তু অনেকক্ষণ যাবত সে আমাদেরকে অনেক কিছু মোটিভেশন করেছিল। তিনি ছাড়া আরও অনেকে আমাদেরকে অনেক সময় সকলকে অনেক কিছু বলেছিল। তো অনেক কৃষি বিষয়ক অনেক তথ্য অনেকভাবে মোটিভেশন করেছিল তারা। তো শুধু তাকে, তিনি যখন বক্তৃতা দিয়েছিলেন তখন আমি একটু ভিডিও করেছিলাম, আর অন্যান্যরা যখন বলেছে তখন আমি ভিডিও করার সময়টা পাই নাই। এরপরে কৃষি অফিসে অনেক প্রদর্শনী দেয় তারা। তো কোন কোন জেলায় কোন কোন ইউনিয়নে আর কি, জেলার প্রতিটি ইউনিয়নে যারা এই কৃষি প্রদর্শনীতে ফার্স্ট আছে, যারা ফার্স্ট হচ্ছে, যারা ফসল ভালো ফলাইতে পারছে, তাদেরকে উপহার দিচ্ছে আমাদের এই যে আজকের উদ্বোধনী অনুষ্ঠানে। কৃষকদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেতাগী। তো এছাড়াও কৃষি অফিসার সম্প্রদায় অনেক রয়েছে, বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, তো অনেকেই রয়েছেন এখানে। এই যে আমাদের কৃষি অফিসারও পেয়ে গেল পুরস্কার। এখন 12:06 বাজে দেখেন। তো আমি এখানে এসেছিলাম সকাল 9টায়। তো অনেক টাইম কিন্তু হয়ে গেছে না, অনেক টাইম আমি এখানে ধরে আছি। তারপরে যে আমরা এখন চলে যাব বাস স্ট্যান্ডে। আমরা বেরিয়ে বাস স্ট্যান্ডে চলে আসলাম। এখানে সেই গরমে বাস ছাড়বে 30 মিনিট পরে। 30 মিনিট পর যেহেতু বেতাগী থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা হয়, তো আমি যেহেতু বরগুনার আগে গড়িচা নামবো, তো যাই হোক, আমার এখান থেকে ভাড়া নিছে 80 টাকা, 70 টাকা নিছে, বরগুনা 80 টাকা। তো বাস ফাইনালি স্টার্ট দিল। আমি ভিডিও কাট করে দিয়েছি। অনেকক্ষণ সে রোদে বসে রয়েছি, সেখানে চিপস খাইছি, তারপর লাচ্ছি খাইছি একটা। তো যাই হোক, এরপরে যে সবুজ সবুজ সবুজ, আমার সবুজ এমনি একটু ভালো লাগে। তো এই যে দেখেন কত বড় একটা মাঠ, হ্যাঁ, এই মাঠটা দেখে আমার চোখ জুড়াইলো, এই জন্য আর কি মাঠটা আমি একটু তুললাম। যাই হোক, তো হ্যালো এভরিওয়ান, এই ছিল আমাদের আজকের ব্লগ ভিডিওটি। আশা করি এরকম আরও মজার ভিডিও দেব। আর পার্সোনালি আমি প্রথমত প্রায় অল্প কয়েকটা ব্লগ শুরু করছি, অ্যান্ড দেন আমার উপস্থাপন অনেক খারাপ হতে পারে, আমার ভিডিও কোয়ালিটি খারাপ হতে পারে, ভয়েস কোয়ালিটি খারাপ হতে পারে। যাই হোক, আপনি একটু মেনটেন করে নেবেন। আমরা অবশ্যই ভালো করার চেষ্টা করতেছি, ভালো করবো ইনশাল্লাহ। তো আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা যদি বরগুনা অথবা বেতাগীর কেউ দেখে থাকেন, এখনই তাড়াতাড়ি কমেন্ট করেন।